এই দুনিয়াতে পাঠিয়েছেন কি জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আর আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহর উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে পরীক্ষা করবেন। আমাদের এই দুনিয়াতে ধন সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা সব হচ্ছে এক পরীক্ষার অন্তর্ভুক্ত, ঠিক না? এটা পরীক্ষার অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই সূরা কাহাফের 7 নম্বর আয়াতে বলছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই পৃথিবীর উপরে যত কিছু আছে, আমি যা সৃষ্টি করেছি, যা বানিয়েছি, যা কিছু আপনারা দেখতেছেন, সবই শোভা করেছে কার জন্য? এই পৃথিবীর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেমন শোভা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই দুনিয়া আল্লাহ তোমাদের জন্য মিষ্টির মতো। মিষ্টি আমাদের একটা আকর্ষণীয় জিনিস না? মিষ্টি আমাদের পছন্দনীয় জিনিস না? একজন মানুষ ভরা পেটে যদি খানা খাওয়ার পরে তার সামনে একটু দই, একটা মিষ্টি সে খাবে, এর লোভ সামলাতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই দুনিয়ার যে উপকরণ আল্লাহ এইভাবেই সৃষ্টি করেছে মানুষের জন্য। সবুজের প্রতি মানুষের ভালোবাসা আছে কিনা? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবুজের মতো আকর্ষণীয় করেছে দুনিয়াকে। কেন? আহসানু আমালা, যাতে করে আমাদেরকে পরীক্ষা করতে পারে এই দুনিয়াতে আমরা কর্মের দিক দিয়া, আমলের দিক দিয়া, আচরণের দিক দিয়া কি উত্তম। কি জন্য? পরীক্ষা করার জন্য। তাহলে আমাদেরকে উত্তম আচরণের অধিকারী হতে হবে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতবারই বলছেন ততবারই বলছেন আহসানু আমালা, আহসানু আমালা, আহসানু আমালা, যে তোমরা উত্তম আমল করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই দুনিয়াতে ভালোবাসার জিনিস আর সৌন্দর্য আর শোভার জন্য কি সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা সূরা আল ইমরানের 14 নম্বর আয়াতে বলছেন, জুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি এই মানুষের জন্য এই পৃথিবীতে যা সৃষ্টি করেছি সে হচ্ছে হুব্বু, ভালোবাসা, মানুষের ভালোবাসার জন্য। আর এই ভালোবাসার বস্তুদের মধ্যে থেকে কি? সর্বপ্রথম হচ্ছে আর নিসা। নিসা শব্দের অর্থ অনেকেই জানেন, আমরা যারা আরব কান্ট্রিতে সবাই অনেকেই জানে, অনেকে জানে। নিসা শব্দ হচ্ছে নারী। নারী হচ্ছে এই পৃথিবীতে আমাদের ভালোবাসার জিনিস। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীকে সৃষ্টি করেছে আমাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো এবং নারীদের ফিতনা থেকে সতর্ক হও। কেন? ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন নিসা। কেননা এই পৃথিবীতে বানি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম ফিতনা চালু হয়েছিল নারীর মাধ্যমে। হাবিল কাবিলের সর্বপ্রথম রক্তপাত এই দুনিয়াতে হয়েছিল কি কারণে? সম্মানিত উপস্থিতি, নারী হচ্ছে ভালোবাসার জিনিস। এই পৃথিবীতে কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহ এবং তার রাসূলের পরে সে কাহাকে বেশি শ্রদ্ধা করে, বলবে আমার মাকে, সে একজন নারী। যদি বলা হয় যে এই দুনিয়াতে কাকে বেশি ভালোবাসে, সে বলবে আমার স্ত্রী, সে একজন নারী। আর এই দুনিয়াতে সব থেকে মহব্বতের জিনিসও হচ্ছে একজন নারী, সে হচ্ছে মেয়ে। মানুষ ছেলে সন্তানের থেকে মেয়ে সন্তানকে বেশি ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের বারে কি বলছেন? ওয়াল বানিনা, মানে সন্তানাদি। সন্তানাদি হচ্ছে দুনিয়াতে আমাদের পরীক্ষা স্বরূপ। এই সন্তানকে যদি আপনি দুনিয়াতে ভালো কিছু করে রাখতে পারেন, আপনার জন্য আখিরাত এবং দুনিয়া দুটোই মঙ্গল। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল কথা মানে কেটে যায়, বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তিনটা ব্যতীত। তার মধ্যে একটা হচ্ছে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান। শর্ত কি? নেককার সন্তান। সব সন্তানের কথা বলা হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নেককার সন্তান যদি তার বাবা মার জন্য দোয়া করে, সেই দোয়া সে বাবা কবরে থেকেও তার সব পাইতেই থাকবে। অনুরূপ যদি কেউ বদকার সন্তান এই দুনিয়াতে রেখে যায়, তাহলে তো সে তার গুনার ভাগ হবে না, তাই না? সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে সদগায়ে জারিয়া দুই প্রকার, ভালো হোক আর মন্দ হোক।
দুইটাই সদগায়ে জারিয়া। আপনি যদি সন্তানকে ভালো শিক্ষা দিতে পারেন, এই সদকা জারিয়া হিসাবে আপনি আখিরাতে তার ফল পাবেন। আর এই দুনিয়ার লোভে, এই দুনিয়ার লালসায়, এই দুনিয়ার মোহে পড়ে যদি সন্তানকে দুনিয়ার টাকা কামানো মেশিন বানান, আপনার সন্তান ঘুষ খায়, সুদ খায়, জেনা করতেছে, মানুষের হক নষ্ট করতেছে, মানুষের উপর জুলুম করতেছেন, তার ভাগ আপনাকে নিতে হবে। আমি ছোটবেলা থেকে একটা কথা শুনে আসি, একটা বাক্য, এটা হাদিস না, হয়তো কোনো এক জ্ঞানী ব্যক্তি বলছিল যে এই পৃথিবীতে তুমি যদি গরিবের ঘরে জন্ম নাও সেটা তোমার দোষ না, এই পৃথিবীতে তুমি যদি মূর্খের ঘরে জন্ম নাও সেটা তোমার দোষ না, সেটা তোমার বাপের দোষে শিক্ষা অর্জন করলো না কেন, কিন্তু তুমি মূর্খ হয়ে মারা গেলে সেটা তোমার দোষ, তুমি কেন জ্ঞান অর্জন করলে না। অনেক গুরুত্বপূর্ণ কথা, আপনারা কিভাবে বুঝবেন আমি জানি না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, তাহলে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, তাহলে আখিরাতে আমাদের জন্য মঙ্গল। তারপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, খুব গুরুত্বপূর্ণ বিষয়, মন দিয়ে শুনতে হবে। সঞ্চিত গোছানো স্বর্ণ ও রূপের ভান্ডার। আমরা কাতারে কেন আসছি? কাতারে কেন আসছি? আমরা পয়সা ইনকাম করার জন্য, কিন্তু বুঝতে হবে পয়সাটা আমি হালাল পথে ইনকাম করতেছি না হালাল পথে ইনকাম করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শেষ বিচারের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে থেকে আদম সন্তান এক পা নড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্ন তাকে জিজ্ঞাসা করা না হয়। তার মধ্যে থেকে দুইটা হচ্ছে কি, তুমি সম্পদ কোন পথে উপার্জন করেছো আর কোন পথে ব্যয় করেছো। আর এই সম্পদ আল্লাহ এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, আর এই পৃথিবীতে সম্পদ দিয়েছেন আমাদের পরীক্ষা করার জন্য। তো অতএব ভালো পথে যদি ব্যয় করি আল্লাহর কাছে জবাব দিতে পারবো, এখন খারাপ পথে ব্যয় করলে জবাব দিতে পারবো? আমার কথা মনে বুঝতেছেন না? আচ্ছা, ততরূপ মাল যে আমি উপার্জন করতেছি, এখানে আমি যদি সময় মতো ডিউটি করি, কামে ফাঁকি না দেই, আমার ইনকাম হালাল, তাই না? কিন্তু আপনি ব্যয় করতেছেন কোন পথে? এখন আপনি বলতে পারবেন আমি তো জুয়া খেলি না, আমি মদ খাই না, আমি গাঞ্জা খাই না, আমি হিরোইন কেনে, ফেন্সিডিল কেনে, তার মানে আমি ব্যয় করতেছি ভালো পথে। একটা জিনিস খুব সুন্দরভাবে বুঝেন, মোবাইলে আমরা কোন টাকা রিচার্জ করি, ওয়াইফাই বিল দিচ্ছি কোন টাকা? আমার হালাল উপার্জন থেকে। হালাল উপার্জন থেকে না? তাহলে হালাল উপার্জন থেকে মোবাইল থেকে যে বিল দিচ্ছি, তাহলে মনে করেন আমাদের এই সমাজে অনেক মানুষ আছে, এখানে আছে হয়তো, কিন্তু কে না কে তা তো বলা যাবে না। পরকীয়ায় মানুষ লিপ্ত আছে কিনা? পরকীয়ায় লিপ্ত আছে কিনা? তা এই পরকীয়া আপনি করতেছেন, এটা কি গুনাহ না সওয়াব? আপনি কোন টাকার এমবি দিয়ে আপনি পরকীয়া করতেছেন? আপনার খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন রাত 12টার পর থেকে আপনি আড্ডা দিতেছেন কোন টাকায়? আর আপনি মনে করছেন আপনি হালাল পথে উপার্জন করছেন আর হালাল পথে ব্যয় করতেছেন। সম্মানিত উপস্থিতি, বুঝতে হবে রাত 12টার পরেই যে মোবাইল চালায় বেশিরভাগ মানুষই পর্নোগ্রাফির সাথে আসক্ত। এই জায়গা থেকে বেরিয়ে আসা যুবকদের মধ্যে এখন খুব ক্রিটিক্যাল হয়ে দাঁড়াইছে, তবে আপনাকে বেরিয়ে আসতেই হবে। কেননা এই সমাজ আজকে ধ্বংসের মুখে গেছে আমাদের যুবকদের জন্য। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রশ্ন করবেন কিয়ামতের দিন, তোমাকে যে একটা টকবকে যৌবন দিয়েছিলাম, সেই যৌবনের শক্তি সামর্থ্য তুমি কোথায় ব্যয় করেছো? সেদিন কিন্তু জবাব আমাদেরকে দিতেই হবে। একজন শিশু চাইলেই তার অপরাধ করার ক্ষমতা নাই, কেন? সে বোঝে না। একজন বৃদ্ধা বয়স হয়ে গেছে, সে উঠলে লাঠি, বসলেই মাটি, তার অপরাধ করার ক্ষমতা থাকলেও আছে অল্প সামান্য। কিন্তু একটা যুবক চাইলেই সে পর্নোগ্রাফির সাথে আসক্ত হতে পারে, একজন যুবক চাইলেই সে অবাধ মেলামেশা করতে পারে, একজন যুবক চাইলেই সেই অবৈধ প্রেম করতে পারে, খুন করতে পারে, মারামারি করতে পারে, রাহাজানি করতে পারে, ডাকাতি করতে পারে। এই জন্য যৌবন বয়সের হিসাবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে নেবেন। সম্মানিত যুবক ভাইয়েরা, আমি আপনার কাছে বিনত আবেদন করতেছি, যদি আপনারা কোনো কিছুর সাথে আসক্ত থেকে থাকেন, আজকে থেকে ফিরত আসেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন।
আর যদি ফেরত আসতে না পারেন তাহলে আপনি নির্ঘাত ক্ষতিগ্রস্তর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আছেন। তো যেটা বলতেছিলাম, মাল আমরা কোন পথে উপার্জন করি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকুলুল আবিদু মালি মালি ইন্নামা মালাহু মিন মালি সালাসা। মানুষ যতই সম্পদ উপার্জন করুক আর যতই বলুক এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ, প্রকৃত পক্ষে একজন মানুষ শুধু তিনটা জিনিসের সম্পদ। কয়টা? তিনটা জিনিসের সম্পদ। মা আকালাফা আপনা, যে সে খেয়েছে, আমাদের জন্য যেটা রেডি হয়েছে আমরা এখনো খাইনি, এটার মালিক আমি না, আমি মারা গেলে কেউ না কেউ খাবে। আমি যেটা খেয়ে ফেলেছি, যেটা অন্যের খাওয়ার উপযুক্ত না, সেটার মালিক আমি। আও লাবিসাফা আবলা, যেটা আমি পরিধান করে ছিঁড়ে ফেলেছি, যেটা এখন পরে আছে, এটার মালিক আমি না, আমি এখন মারা গেলে এটা কারো না কারো দান করে দেবে, কেউ না কেউ ব্যবহার করবে, তবে এটার মালিকও আমি না। আর একটা হচ্ছে শেষ কথা, মূল্যবান কথা, আও আত্মফাক্তরা, যেটা দান করে গেছেন, আখিরাতের জন্য যেটা সঞ্চিত হয়েই গেছে সেটা আপনার, কিন্তু আবার শর্ত আছে কি, আখিরাতের জন্য সঞ্চিত হতে হবে আপনাদের। যে দান আপনার আখিরাতে সঞ্চয় হচ্ছে না, সে দান আপনার কোনো কাজেই আসবে না। সম্মানিত উপস্থিতি, আমরা মসজিদে মাদ্রাসায় দান করতে অভ্যস্ত, খুব ভালো লাগে দান করতে, আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো অভ্যেস। তবে হ্যাঁ, আপনি জানেন বাংলাদেশে অসংখ্য মাদ্রাসা আছে যেখানে বেদাতের চর্চা হয়, বেদাত শিক্ষা দেওয়া হয়। যে মাদ্রাসাতে শিরিকের চর্চা হয়, অপসাংস্কৃতিক চর্চা হয়, আপনি জেনে শুনে ওই মাদ্রাসায় যদি দান করেন, এই দান কি আপনার কামে আসবে? আল্লাহু আলম, আল্লাহ ভালো জানে। কিন্তু উপস্থিত যেটা আমরা জানি সেটা না হইতে পারে, তাই না? ততরূপ বাংলাদেশে যতগুলো প্রতিষ্ঠান আছে, হক প্রতিপন্থী প্রতিষ্ঠান, বেদাত মুক্ত, শিরিক মুক্ত, অপসাংস্কৃতিক মুক্ত প্রতিষ্ঠান যতগুলো আছে, তার মধ্য থেকে এক প্রতিষ্ঠানের নাম আছে দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ফেনী। ওয়াল্লাহি কসম বিল্লাহ, এখন পর্যন্ত এই মাদ্রাসায় বিন্দু পরিমাণ বেদাত, শিরিক বা অপসংস্কৃতির চর্চা হয় নাই। ইনশাআল্লাহ আমি হলফ করে বলতে পারি আগামীতেও হবে না। তো অতএব আপনাকে দান করতে গেলে আপনাকে বুঝতে হবে আমি কোন জায়গায় দান করব। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস, বলছে খয়লিল মানে হচ্ছে চিহ্নিত ঘোড়া। সে যুগে ঘোড়ার অনেক দাম ছিল, যারা উন্নত ঘোড়া। বর্তমান গাড়ির জগতে সব থেকে উন্নত গাড়ি হচ্ছে মানে রোলস রয়েলস, তাই না? আর বাংলাদেশে আমাদের বাইকের জগতে সব থেকে উপরে চলতেছে বর্তমান কেটিএম, R15, এগুলাই তো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এগুলো হচ্ছে দুনিয়ার উপকরণ, এগুলো তোমাদের সাথে আখিরাতে কোনো কামে আসবে না। আর হচ্ছে ফসলি জমি। এখন বলতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফসলি জমিকে পরীক্ষা স্বরূপ কিভাবে তৈরি করলো, এখানে কি পরীক্ষা আছে? তাহলে আমি আমার বাস্তব কাহিনী বলি, আমার গ্রামের কথাই বলি। সারা বছর যে ব্যক্তিটা নামাজ পড়ে, এই যে আমাদের ধান চলে গেল না, সে সময় কিন্তু বৃষ্টি হয়, ধান কেটে বাড়িতে নিয়ে আসছে, নামাজ ছেড়ে দিয়েছে। আমি অনেক ভাইকে বলছি, ভাই আপনি নামাজ ছাড়লেন কেন? এই আল্লাহর বান্দা বলতেছে, ভাই ধানটা যদি ঘরে না নেই, যে কোনো মুহূর্তে আল্লাহর বৃষ্টি আসতে পারে। সে জানে যে যে কোনো মুহূর্তে আল্লাহ বৃষ্টি বর্ষণ করতে পারে, এই কথাটা তার মনে নাই যে যে কোনো মুহূর্তে আল্লাহ আমার মৃত্যুও দিতে পারে। কার পিছনে, কার জন্য এই পরীক্ষার সম্মুখীন হলো, আর কার জন্য সে পরীক্ষায় ফেল করলো? ফসলি জমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই ফসলি জমি হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ, আর এগুলো হচ্ছে দুনিয়ার উপকরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া, এলা হচ্ছে সব দুনিয়ার উপকরণ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সবই কি? অভিশপ্ত। আর দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা, এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সবই অভিশপ্ত, মালাউন। কিন্তু তার মধ্যে থেকে কিছু আছে ইল্লা, সারা বা ব্যতীত। যারা আল্লাহর জিকির করে, যেহেতু সময় সংক্ষিপ্ত আমি সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি, আল্লাহর জিকির করে, আল্লাহ সংশ্লিষ্ট যে কাজগুলো সেগুলা করে। আর কে? আলিমান আও মুতাআল্লিমান, তলিবে ইলম আর আলেম। এখানে আমাদের মধ্যে কতজন তলিবে ইলম আছে? হয়তো হাতে গোনা কয়েকজন। আপনার কি শিক্ষার দরকার নাই? আপনার কি জান্নাতে যাওয়ার দরকার নেই? তাহলে আপনি কেন অযথা সময় নষ্ট করতেছেন?
আপনি যে মালের সম্পদের পিছনে দৌড়াচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সম্পদ আপনার সাথে যাবে না। আপনার সাথে কি যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াতবাউল মাইয়িতা সালাসা, মানুষ যখন মৃত্যুবরণ করে আর ওই মৃত ব্যক্তিকে যখন কবরে নিয়ে যাওয়া হয় তার সাথে তিনটা জিনিস অনুসরণ করে, মানে তার সাথে যায়। কয়টা জিনিস? তিনটা জিনিস। আহালহু ওয়া মালাহু ওয়া আমালাহু, আহালে পরিবার, আত্মীয় স্বজন, সেটা হচ্ছে আহালে পরিবারের অন্তর্ভুক্ত। আর হচ্ছে সম্পদ। সম্পদ হতে পারে আপনার কোদাল, খন্তি, হাবিজাবি যেগুলো নিয়ে যায় মানুষকে, আমাদের এলাকায় বলে কি খাটিয়া কিংবা মুসল্লি, যেটা লাশ নিয়ে যাওয়া হয়, এটাও আপনাদের সম্পদ একটা, তাই না? এটা কিন্তু আপনার সাথে থাকবে না। থাকবে কি? শুধু একটা জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফায়ারজি উসনানি, তার কাছ থেকে দুইটা ফেরত আসবে, ওয়ায়াবকা ওয়াহিদুন, একটা তার সাথে থাকবে। ফায়ারজি আহলহু ওয়া মালাহু, তার কাছ থেকে তার আহলে পরিবার এবং মাল ফেরত আসবে। ওয়ায়াবকা আমালাহু, এবং তার আমল তার সাথে থাকবে। আপনি দুনিয়াতে যত সম্পদ উপার্জন করেছেন আর এই সম্পদ সবকিছুকে আপনি নিয়ে যেতে পারবেন? এই দুনিয়াতে আপনাকে ছেড়ে যেতে হবে আপনার আহলে পরিবারের জন্য। তাহলে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের আমল করতে হবে। আর আমল করার জন্য শর্ত হচ্ছে আমাদের আমল করা শিখতে হবে। আর আমল করা শেখার জন্য আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, তোমরা দুনিয়াতে যতই উত্তম খুঁজো, যত কল্যাণ খুঁজো, আর যতই উত্তম জায়গা খুঁজো, দুনিয়াতে তোমরা উত্তম জায়গা পাবা না। উত্তম জায়গা হচ্ছে কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কিরকম উত্তম জায়গা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাউদিউ সাউদিন ফি জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতে চাবুক সম পরিমাণ জায়গায় এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার থেকে উত্তম। সুবহানাল্লাহ। আর যদি পুরো এক জান্নাত পেয়ে যাই তাহলে? সম্মানিত উপস্থিতি, আমাদের দুনিয়ার মুখী, দুনিয়া রাখবেন আপনি প্রয়োজনে। আমার প্রিয়জন হবে কোনটা? আখিরাত। আমাদের প্রিয়জন কোনটা? আখিরাত। আজকে থেকে এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যান আমি এখন থেকে আখিরাত কামাবো। দুনিয়া অনেক কামাইছি, দুনিয়া অনেক কামাইছি, এখন আমাদের আখিরাতের প্রয়োজন। দিনে এলেম শিক্ষা করেন, যেখানে সুযোগ পান, যেভাবে সুযোগ পান, দিনে এলেম অর্জন করার চেষ্টা করেন। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের যে আয়োজন সেটা হয়েছে মারকাজুদ দারুস সুন্নাহ আস-সালাফি গাজীপুরের পক্ষ থেকে, যার ভিত্তি স্থাপনের উপলক্ষে আমাদের আজকের আয়োজন। আপনারা সকলেই আমাদের জন্য আর আমাদের প্রতিষ্ঠানগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রতিষ্ঠানগুলোকে কবুল করে নেন। আর এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করে নেন তাহলে সাহায্য আসবে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আপনারা দিলেও সাহায্য আসবে, না দিলেও সাহায্য আসবে। যদি দেন আপনার লাভ, না দিলে আপনার লস। যেটা দান করবেন আখিরাতে আপনার জন্য সঞ্চিত হবে, না করবেন দুনিয়াতে রেখে যাবেন আপনার সন্তান আপনার জন্য দান করলেও কি আর না করলেও কি। আমরা যেমন করি, কয়জন আমার বাবা মার জন্য আমরা সদকা করতেছি, কয়জন আমার বাবা মার জন্য দান করতেছি। আমার সন্তান যে করবে ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ ভালো জানে। ততরূপ তা আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানেই শেষ করব, কেননা সময় অনেক হয়ে গেছে। আমাদের মাঝে এখন মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের ওস্তাদ, কেননা উনি সব বিষয়ে আপনাদের সাথে কথা বলবেন আর সব বিষয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবেন। তো ইনশাল্লাহ আমরা ধৈর্য সহকারে আমাদের ওস্তাদের আলোচনা শুনব এবং বোঝার চেষ্টা করব, কেননা শোনার মধ্যে যেটা আছে বোঝার মধ্যে তার থেকেই উত্তম কিছু পাওয়া যায়। না বুঝলে শুনে লাভ নেই, ঠিক আছে না? শুধু কানের ব্যায়াম। তো আমি এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা আজকে এখানেই শেষ করতেছি। ওয়া আখিরু